যেটা আমি জিজ্ঞেস করছিলাম চিলি বেবি কর্ন। আচ্ছা, বেবি কর্ন নামটা অ্যাকচুয়ালি কি ফল এটা অ্যাকচুয়ালি? কর্ন। কর্ন। ভুট্টা। ভুট্টা, তাহলে বেবি কর্ন কেন নাম দিয়েছে? ছোট ভুট্টাগুলো। তো এখন এলাম জাস্ট বাজার থেকে, আর দেখতেই পাচ্ছ মা পাশে পিছনে বসে রিল ছাড়ছে। কি রিলটা ছাড়লে যেন এখন? জুদাই জুদাই, হ্যাঁ ক্যাসি ये জুদাই। এখন মা এই রিলটা ছাড়লো, আর দেখতেই পাচ্ছ এগুলো কি পাট শাক। পাট শাকের ঝোল করবে নাকি? তো এদিকে করবে মা পাট শাকের ঝোল। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই কল্পতরু ব্লগস অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো সকালটা শুরু করলাম এটা দিয়ে। অনেকদিন ধরে চুড়িগুলো পরে আছে, ভাবলাম একটুখানি পরি মানে আজকে শখ। আজকে হয়তো পরে থাকবো, কালকে হয়তো খুলে দেবো, বিকালেই খুলে দিতে পারি, কোনো ঠিক নেই। তো ইচ্ছা হলো পরতে, বা হাতটা এই হাতে তো পরি, আজকে ইচ্ছা হলো এই হাতটা একটুখানি পরলাম। তো এখন একটা রিল ছাড়ছি তোমাদের সাথে, দেখতেই পাচ্ছ। আর সকালে যদি ছাড়া হয় না, খুব কমই ছাড়া হয়। এখন বসেছি, ভাত ওদিকে হয়ে গেছে, ঘর উপর পরিষ্কার হয়ে গেছে মোটামুটি। খালি ওই জামা প্যান্টগুলো যেগুলো কাচার ওই একটাই জায়গায় সিম্বল, এখানে কেচে সমস্ত কিছু বাকি সব তো ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে। আর ভাত হয়ে গেছে ওইদিকে। তাই আজকে করবো পাট শাক। পাট শাকটা ফ্রেশ আছে, কালকে নিয়েছিলাম কিন্তু ফ্রিজে রেখে দিলাম বলে একটু ভালো আছে। তো পাট শাকের ঝোল করবো আজকে, আর ডাল করছি না। আমার মনে হয় পোস্ত আছে, আর দেখি কি করে। হাতটা সরাই, খাওয়ার সময় হাত গার্ড করে বসে থাকে। ওকে দেখো খাবার দিয়ে দিচ্ছি, আর আমি চা নিয়ে বসেছি। আমার ভাই যে চাটা এনে দিয়েছে দার্জিলিং থেকে, সেই চাটা খাচ্ছি। চাটা বেশ ভালো, বেশ ভালো লাগে। মুখটা এরকম লাল চাল লাগতো কেন? তো চলো, প্রচণ্ড গরম। ওটা বাজলো 10:30। না 10:30 বলো, 10:30 নয়, এটা 11:30। তো আমাদের সঙ্গে জুড়ে থাকো, ভিডিওটা পুরোটা দেখো। খা খাবারটা খা, ব্রেডটা কি এটি ব্রেড দেখবি, এটি এসে দেবো। পুরো গুমোট গরম, পাগল হয়ে যাচ্ছি গরমের চোটে। রান্নাঘরে ঢুকছি আর বেরোচ্ছি। আজকে আমি সেরকম কিছু রান্না করিনি, একটু তোর ক্যামেরাটা, কিছু সেরকম রান্না করিনি। গরমে রান্নাঘরে এক ফোঁটা দাঁড়াতে পারছি না, এক ফোঁটা দাঁড়াতে পারছি না, এত গড়গড় করে। তারপর তো ঘর মতো তো ডেলি আছে, এগুলো তো করতেই হবে। অস্থির অস্থির লাগছে। এখন আমি ঘরে বসে স্যালাডটা দিয়ে, ফ্যানের হাওয়াটাও কি গরম, গুমোট গমসানি গরম লাগছে। এখন বসে বসে স্যালাড কাটছি। এরপর যাবো স্নান করতে, স্নান করে আসবো। স্নান করে তো সুখ নেই, স্নান করেও শান্তি লাগছে না। কবে বাবা এই যে ড্রামাল ধামাল কিছুই হলো না আমাদের এখানে। তো এটাই ব্যাপার হলো। তখন স্যালাডটা কেটে নিই, কেটে পরে খাবারের ব্যবস্থা করছি। আর হয়ে গেছে রান্না, মোটামুটি হয়ে গেছে, কিন্তু সেরকম কিছু করিনি আমি রান্না। কালকে একটু পোস্ত আর ডাল আছে একটুখানি, আর আজকে করলাম পাট শাক, তোমরা দেখিয়ে দেবো। আর ডিমটা ভাবলাম প্রথমে কারি করবো, তো কারি আর করতে ইচ্ছে করলো না, এত গরমে সত্যি আর পাচ্ছি না। তো রাত্রে রান্না আমাকে করতে হবে। দিনেরা যেহেতু কমেন্ট করতে চালাচ্ছি, ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি, বয়েল করে নিয়েছি, ওটাই। আর স্যালাড, চাটনি আছে। তো এই দিয়ে সকালটা কাটাবো। তো গোপালের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি ওর প্রসাদটা তুলবো। তো এখন মা এখানে শুয়ে শুয়ে রিল দেখছে বা ভিডিও দেখছে, কারণ রিল করতে হবে মাকে, সেই জন্যে। আর আমি এখন গোপালের প্রসাদটা তুলে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা। বাবারে কি গরম লাগছে আমার, দূর। আরও মোটা না দিয়েছিলাম, ওই দিয়েছিল সকালে খেয়ে নিয়েছি একটা, আমার জন্য নিয়েছিল, আমারটা আমি গোপালকে দিলাম। এবার গোপালের পর্যন্ত আমি যাচ্ছি আর নিজের ভিডিও দেখছি। তো এখন বাজে হচ্ছে, দেখতেই পাচ্ছ, 2:30, আর আমি চলে এসেছি এখন আপাতত এখানে খাবারটা নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে আছে ভাত, তার সাথে এখানে 2 রকমের ডাল ছিল। তো এই ডালটা কোথায় গেল? ডাল ছিল 2 রকমের? হ্যাঁ, তখন দেখলাম আরেকটা বাটিতে রাখা ছিল না ডালটা। ডাল আবার এক গরমে রান্না করতে 2 রকমের ডাল বানাবো? আচ্ছা, তাহলে এটা কি ডাল আছে? কালকের ডালটা কি ডাল? মুগের ডাল। গন্ধ বেরোচ্ছে না, মোটেও না। ওহো, খেয়ে দেখ, না দেখে বলবি না। আমি না দেখে বলি না। এটা টেস্ট করে দেখ, টেস্ট করে দেখবি, গন্ধ আমি আর বাজে কথা বলবি না।
ডাল খারাপ হয়নি, মিথ্যা কথা বলছি মুগের না। ডাল আমার এমনিও খেতে ভালো লাগে না, সেটা বল না, খেতে ভালো লাগে না, মিথ্যা কথা বলছি না। ওই জন্যই বলছি পোস্ত। এখানে হচ্ছে পাট শাকের ভাজা, পাট শাক ভাজা না, পাট শাকের ঝোল। ঝোল, পাট শাক আর ভাজা। এখানে আছে এটা হচ্ছে পাট শাকের ঝোল, আর এটা দেখো স্যালাড। আর এখানে আছে ডিম। দাঁড়া 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 দাঁড়া, খবর আসেনি। আমাকে একটুখানি পেঁয়াজ দাও একটা। আরে তুই ক্যামেরা করছিস, কি করছিস? হ্যাঁ ভালো করে কর সেটা, আজও করছিস তো। আমি দিচ্ছি তো, পালিয়ে যাচ্ছি স্যালাড খেতে, নাকি? তুমি আমাকে গাজর কেন দিচ্ছ? আর তুমি পেঁয়াজ দাও না বেশি করে। হ্যাঁ, এটা লোকের মুখে গন্ধ পেয়ে উল্টে যেতে পারে। ঠিকই আছে, গাজরটা খাস না, আমাকে দিয়ে দে। আর সঙ্গে দেখো রয়েছে এদিকে দুজনে দুটো করে ডিম সিদ্ধ। আচ্ছা, ডিমের কুসুমগুলোর কালারটা এরকম কালো কেন হয়ে গেছে? কালো কেন হয়ে গেছে কালারটা? হুম, ডিমগুলোর সাইডগুলো একটু দেখো, কালো কালো হয়ে গেছে। আরে এই যে দেখো এখানটা তোলে, কুসুম আছে, কুসুমটা দেখা যাচ্ছে, এটা কালো কালো হয়ে গেছে। এই দেখো, এটা কুসুম, এই দেখ। হ্যাঁ ওটাকে দেখ। এই দেখ, এটা ও কুসুম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বলছি ঠিক আছে। কালো কালো হয়ে গেছে, তোর মাথাটা গেছে। আর দেখো চাটনি, তা কি রান্না করবো বলো, কি রান্না করবো? আর গাইস তোমরা দেখতেই পেলে ডিমটা কালো 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 হয়ে গেছে। ডিমটা কালো হয়ে গেছে, ওর মাথাটা খারাপ হয়ে গেছে এত গরমের মধ্যে। রান্না করে মুখছি আমি, আর বকছি ও, পুরো খেপে গেছে। তো আজকে সত্যি সেরকমভাবে রান্না করিনি, এও ছিল বলে। দেখতে পেলে ডাল, পোস্ত, চাটনি, চাটনিটা অল্প পরিমাণে আছে। তো এগুলো হলো কালকে, আর আজকে হলো ডিমটা সিদ্ধ। যেহেতু আজকে বুধবার, বুধবারটাই খাচ্ছি বলে ও খাচ্ছে, আমি না। ও বড়ো বড়ো খায়, আচ্ছা বুধবারেও খায়, সোমবারেও খায়, রবিবারেও খায়, খালি আমি খাই না। যেগুলো আমি খাই না, বুধবারটা রবিবারটা আমি খাচ্ছি, তো আমার পোষাবে না, যার জন্য বুধবারটা রবিবারটা খুশি নেওয়ার চেষ্টা করছি। আর দেখতে এই যে পাট শাকের ঝোল, পাট শাকের ঝোল তো আমার খুব প্রিয়। পাট শাকের ঝোল দিয়ে পুরো রসুন ফোড়ন দিয়ে যে পাট শাকটা খুব খেতে ভালো লাগে, দারুণ লাগে। আমার মা খুব ভালো বানায়, সব রান্না আমার মায়ের থেকেই শেখা। আমি মেয়েটা মায়ের। যাই হোক, এই তুই কচকচ কচকচ করে ডাল, আরে এটা পাট শাকের ফুলটা নে, ও মা গুড। এই বাড়িটা মধ্যে দিচ্ছি। ও ডাল আর পাট শাকের ঝোল কি এক করে দেবে? খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। কেমন লাগছে? না আমি খাবো না, মুগ ডাল আমি খাই না। হালকা মুখটা একটু ঝাল হয়ে গেছে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম, ওই জন্যই মনে হয় ঝালটা হয়েছে। ঝাল হলে সেটাতেও কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে এটা যে আমার খেতেই ভালো লাগছে না। দিদিমা ডাইরেক্ট টোস্ট করে দিলাম। পাট শাক হচ্ছে পেট ঠান্ডা রাখো রাস্তাটা। চলো তাহলে এবার থেকে গ্যাস হলে পাট শাক খাবো, পেট ঠান্ডা রাখে বললে। পাট শাক গরমের দিনেই খায় রে, সব পেঁয়াজগুলো খেয়ে নিল, ভালো করে মাখতে শেখ। তুমি আমাকে দিয়েছো, আমি নিজের থেকে কিছু নিইনি। কি আর বলে, তুই খেতেও শিখিস না এখানে। চলো আমিও পাট শাক দিয়ে শুরু করি, আমারও খিদে পেয়ে গেছে গো আজকে। তো চলো খাই এবার, অনেক বেলাও হয়ে গেল। তোমার বিকেলে তোমার সঙ্গে দেখা হচ্ছে। কি গরম গো, আর পারছি না। আজ ও গেছিলো মেলা, আর আমার এক বান্ধবী থাকে চিত্রার সামনে। ওই চিত্রা তোমরা সবাই জানো কিনা জানি না, হ্যাঁ সবাই জানো, যারা এখানে থাকবে তারা হয়তো জানবে না, কিন্তু যারা চিত্রাতে গ্যালাক্সি মল, সবাই গ্যালাক্সি মল চিত্রাতে, তো গেছিলাম ওইখানে। তো ওখান থেকে আমরা দুজনে আইসক্রিম খেলাম, ওখানে থেকে আবার সঞ্চিতার সাথে দেখা হলো। সঞ্চিতা মানে আমাদের ইউটিউবের গ্রুপে একজন মহিলা, মানে মেয়ে, ওর সঙ্গে একটা আমি রিল করলাম ওখানে দাঁড়িয়ে, ও থেকে চাউমাও খেয়ে এলো। আর আমার বান্ধবীটার সাথে অ্যালেক্সিতে যায়নি, ভেতরে ঢুকিনি, ওখানে দাঁড়িয়ে একটু গল্প টল্প করলাম, আর আইসক্রিম খেলাম, দুটো রিল বানালাম। তো রিল বানিয়ে ও তো গেছিলো ধরো ইয়েতে মেলা দেখতে, তো জানি না ও ভিডিও বানিয়েছে কি না, আমি বানাইনি। বানাস নে, একটু বানাস নে।
একটুখানি বানিয়েছি জাস্ট। একটুখানি ঢুকিয়ে দিবি। আর আমি তারপর আসার পথে কিছু personal movement ছিল। বাজার বাজার করে নিয়ে এলাম। Yo, কিচ্ছু ছিল না, extinct. কিচ্ছু ছিল না। এখানে Noodles. আছে, তারা তোমার দেখাই না কি আছে। ওখানে যেন গোজর থিম করেছে। আগে ঠিক আছে, এটা গোজর থিম করেছে। বুঝতে পেরেছি। Domain এখানে- expansion. হ্যাঁ, দেখো এখানে আজকে নিয়ে এসেছি ঘি করলা, যেটাকে বলে আমার তো খুব ফেভারিট লাগে ঘি করলা। আচ্ছা। ঘি করলা আমি খুব ভালোবাসি খেতে, আমি এটা ভাজা খেতে খুব ভালোবাসি, এটা তো পুর দিয়ে খুব ভালো হয়। আচ্ছা, আর পটলগুলো সেরকম পাইনি, ছোটো ছোটো গেড়ি গেড়ি পটল পেয়েছি, মানে না 9:30 বাজে তখন আর কি পাবো। তো একটি খালি বড়ো সাইজের, বাকি সব ছোটো ছোটো। আর টমেটো, কাঁচা লঙ্কা, আদা নিয়ে এসছে, দেখো এগুলো সব আছে এখানে। আর খুলে দেখাতে পারছি না কারণ আমাকে রান্না করতে হবে, তুমি দেখবে রান্না করছি কী রান্না করছি। এখন চিলি বেবিকর্ন বানাবো। আর আজকে যেহেতু বেশ বুধবার, তাই একটুখানি পেঁয়াজটা খাবো। সকালে ডিম দিয়ে চালিয়ে দিয়েছিলাম, তো আসার সময় দুটো পরোটা, একটা পরোটা নিয়ে আসলাম। এখন আর পরোটা করার ক্ষমতা আমার নেই, চিলি বেবিকর্নটা করলেই হয়ে যাবে। আর এই গাজর, শসা, আম, কাঁচা আম নিলাম, কাঁচা আম শেষ হয়ে গেছিলো, গাজর এগুলো নিলাম আলাদা। বুঝতেই পারছো, শসা আছে, গাজর আছে, কাঁচা আম আছে। এখানে আছে ঘি করলা, টমেটো, লঙ্কা, আদা, আর আরও কিছু আচ্ছা এখানে আছে। আর দেখো এখানে ঠাকুরের ফুল দেখতেই পাচ্ছ, এমনি ঠাকুরের ফুল নিয়ে এসেছি, ফুল রয়েছে ঠাকুরের। আর ওইখানে রয়েছে আম, ওটা দেখো আমটা ঝুলছে, গোপালকে দিয়ে তারপরে কালকে আমরা খাবো। গোপালকে না দিয়ে তো খাই না, কারণ ও একটা ছেলে, ওকে দিতে হবে, তারপর আমি খেতে দেবো। তো চলো আমি এখন জামা প্যান্ট খুলছি না, একবারে তোমাদেরকে রান্নাটা করে দেখাই। একবারে গিয়ে আমি ফ্রেশ হবো, পড়ার পরে তখন বেবিকর্নটা নিয়ে এসে কাটি। এরপরে এগুলো লাগবে, যেগুলো কাটবে সেগুলোকে কেটে কেটে বসে দেখাচ্ছি কী করে বানাবো, সেটা ও গিয়ে একটু অল্প দেখিয়ে দেবে, খুব একটা ঝামেলা নয়, হ্যাপার নয়। আমি বেবিকর্ন কিন্তু বানাই, উনি ফার্স্ট টাইম বানাবো বেবিকর্ন, চিলি বেবিকর্নটা। তো চলো আমি উঠে একটু ফ্রেশ হয়ে মুখটা ধুয়ে তারপরে তোমাদের সামনে রান্না করতে যাবো আর কি। দেখো তোমার সাথে সব শেয়ার করে সেই জন্য শেয়ার করছি। হ্যাঁ ভালো করলে। এখানে দেখো এখানে কি করছো? বেবিকর্ন। আচ্ছা কাটো, এখানে গিমা শাক, এটা কি শাক বলে? ডিমা থাকবে জানে না, পারছি না আমি বাঁচতে, এইসব শাক আমি বাঁচতে আর পারি এটা না। বড় হয় ভালো, ইস কেমন একটা লাগছে, ছি এটা ছি ছি শুধু ছি ছি পাতাগুলো। ছি, কেমন একটা শুধু লাগছে, ওরকম পাতাগুলো। ওরকম ঘাস ফুস লাগছে আমার দেখে, এটা ঘাস ফুস না রে, ডিমা শাক। ঘাস লাগছে আমার দেখে। তুমি আগে ওটা করো, ওটা কি রেড রেড ইয়ে নাকি? ওখানে কি কি আছে? শসা দেখতে পাচ্ছি, কিউকাম্বার, তার সাথে আছে টমেটোস, তার সাথে আছে আনিয়ন, তার সাথে এটা কি ওয়েলফার তো লাগছে না এটা, এটা ক্যাপসিকামটা। এটা ক্যাপসিকাম, লাল হয়ে গেছে, শুকিয়ে গেছে, পেকে গেছে। সব জিনিসই পেকে যাচ্ছে এই গরমে খুব তাড়াতাড়ি। তোর থেকে কম, তুই একটু বেশি পেকে গেছিস। এটা আমার ভাগ্যে ছিল, আমি কি করবো? ভাগ্যে ছিল না, ভাগ্যটা কিন্তু নিজের হাতে। গান শুনেছো তো, নিস টু বি পপুলার। আমি এত দেখতে সুন্দর, তো আমি একটু পাকবো না, এটা হতে পারে? ওভার কনফিডেন্স একবার তাকাও এদিকে, আমি দেখতে এত সুন্দর, তো আমি পাকবো না, এটা হতে পারে? ওভার কনফিডেন্স লেভেল কাজ করছে আর কি। আমার মধ্যে ওভার কনফিডেন্স, আমার মধ্যে কনফিডেন্সের লেভেল একটু বেশি কাজ করে, কিন্তু সত্যি যারা কনফিডেন্স লেভেল কাজ করে তারাই অ্যাকচুয়ালি স্ট্রংগেস্ট হয়। হয়ে গেল ক্যাপসিকামটার 12টা 5 বুঝে গেছে। না না বুঝে নিয়ে আসছিলাম। তো সব মশলা দেওয়া হয়ে গেছে, সব গোটা গোটা, কিছু বাটাবাটি করিনি, প্লেন একদম। ভিনিগারটা শেষ হয়ে গেছে, খেয়াল ছিল না, আমরা বাজারে গেছিলাম, ভিনিগারটা নিয়ে চলে আসতে পারতাম, তো আর পাচ্ছি না, থাক। একটু সোয়া সস দিয়ে দেবো, দাঁড়া। আর আমার অবস্থা দেখো, দেখো দেখো, অন্ধকারে নিয়ে গেলে তোমরা বুঝে বলো না হ্যাঁ, আমার অবস্থা দেখো, দর করে ঘাম, বুঝছো, তেমন জল গড়িয়ে গড়িয়ে পড়ছে গোটা গায়ে, মানে বুঝতে পারছো পুরো জামাটা কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে, পুরো জামা ভেজা, আমার পুরো জামা ভেজা, এত গন্ধে, পুরো দেখো চোখের পাতা দিয়ে জল গড়াচ্ছে। এই হলো বেবিকর্ন।
তো পরোটাটা যে দিয়েছো, পরোটাটা কি এমনি পরোটা, নর্মাল পরোটা? কোথা থেকে কিনলে নর্মাল পরোটাটা? ওহো, জাস্ট লুক অ্যাট দিস ভাত নিবি? গাইস। না না না। হুম। তো এত রাতে ইচ্ছে করলো না, মানে করতো না যে আমি এসে বা রুটি বা পরোটা কিছু করিনি বা তরকারি করে, ইচ্ছা করতো না। 9:30টার সময় বাড়ি এসেছি, তারপরে গিয়ে একটু বসে তোমাদের সঙ্গে কথা বলে আবার রান্নাটা করলাম চিলি পরোটা। আর পরোটা ভাগ্যিস কিনে এনেছিলাম, সেরা হয়েছে, হয়ে সেরা। গেল। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর কেমন হয়েছে রান্নাটা, কম্বিনেশন কীরকম, কেমন লাগছে খেতে? बस खा जाओ और कुछ नहीं बोलूँगा। হুম। বুঝতেই পারছো গরমের পরিস্থিতি, জামার অবস্থা দেখো, জামার কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার কালকের মতো সকালে তোমার সামনে হাজির হবো। আমাদের শুভরাত্রি, সবাই ভালো থেকো।